আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দরী সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলতুল শেখ মোহতারাম মুফতি ওসমান গনি হাফিজাহুল্লাহ, সম্মানিত সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে যুক্ত হতে চাইলে এই টিভি রিলিজিয়ান ইউটিউবে গিয়ে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে কোনো এক এপিসোডে আপনাদের প্রশ্নগুলোরও উত্তর দেওয়া হবে কোরআন সুন্নাহর আলোকে। আমরা প্রতি জুমায় এই সুন্দর সময়ে আমরা ইসলামের গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি। আজকে আমরা আলোচনা করব ইসলামের মহান একজন ব্যক্তিত্ব নিয়ে, যিনি প্রখ্যাত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার জীবনী, তার জীবনের বিভিন্ন দিক, শিক্ষা জীবন, কর্মজীবন, তার বেড়ে ওঠা, এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের যে মাযহাব, শাফি মাযহাবের বিশ্বে অবস্থান, এই সার্বিক বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাওয়া, আজকের মূল টপিক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের জীবনের তার প্রথম যে বিষয়টি, সংক্ষিপ্ত পরিচয় আমাদের দর্শকদেরকে জানাবেন। ইসলামের বিভিন্ন যেই ব্যাখ্যাগুলো, যেই থটসগুলো বিশ্বব্যাপী সমাদৃত এবং সর্বাধিক পরিচিত, তার মধ্যে ৪টি মাযহাব আমরা সকলেই চিনি, যাদেরকে আমরা প্রাতঃস্মরণীয় বলতে পারি। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। এদেরই অন্যতম একজন হলেন ইমাম শাফিঈ, যিনি শাফিঈ নামে বা ইমাম শাফিঈ নামে সারা বিশ্বে পরিচিত। ওনার মূল নাম হইল মোহাম্মদ। ওনার উপনাম বা পরিচিত নাম, যেটাকে আরবিতে কুনিয়াত বলা হয়, সেটা হলো আবু আবদুল্লাহ। ওনার বাবার নাম হলো ইদ্রিস, দাদার নাম আব্বাস, এবং ওনার পূর্বপুরুষদের মধ্যে শাফিঈ নামে পরিচিত কেউ ছিলেন, খুবই বিখ্যাত, এবং এটি বংশীয় পরিচিতি রূপ লাভ করে শাফিঈ। তো ওনার পূর্ণ নাম যদি আমরা এভাবে বলি, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে আব্বাস আশ-শাফিঈ। তিনি জন্মগ্রহণ করেন ১৫০ হিজরিতে, এবং সেটি সৌভাগ্যক্রমে আমাদের বিশ্বে পরিচিত সেই ফিলিস্তিনের গাজাতে, এবং তিনি সেখানে জন্মগ্রহণ করেন। ওনার জন্মের ২ বছর পরে ওনার আব্বা ইন্তেকাল করেন। ওনার আম্মা খুবই বিদুষী নারী ছিলেন। তিনি খুব যত্নের সাথে তার লালন পালন করেন, তাকে লেখাপড়া করান। ৭ বছর বয়সে তিনি পবিত্র কুরআনুল কারীম ৩০ পারা হিফজ সম্পন্ন করেন, এবং ওনাকে মদিনা শরীফে নিয়ে যাওয়া হয়। ওনার আম্মা সাথে করে মদিনা শরীফে নিয়ে যান, এবং মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ বিখ্যাত, যিনি দ্বিতীয় ইমাম, যিনি ইমামুল হারামাইন, মক্কা মদিনার ইমাম, এবং যিনি মাদানী, অর্থাৎ মদিনাতেই জন্ম, মদিনাতেই ওনার বেড়ে ওঠা, মদিনাতেই ওনার জীবন কর্ম, এবং মদিনা শরীফেই ওনার মাকবারা কবর। তো ওনার কাছে, এবং ইমাম মালিক রহমতুল্লাহ হলেন হাদিস শাস্ত্রের প্রথম গ্রন্থ রচয়িতা। মুয়াত্তা ইমাম মালিক নামে পৃথিবী বিখ্যাত কিতাব, যে কিতাবটির একটি বিশেষ পরিচয় আছে, সেটা হলো উম্মুস সহিহাইন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের জননী বলা হয় এই মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থটিকে।
এবং এই কিতাবের আরেকটা বিশেষণ হইল সিলসিলাতু জাহাব, স্বর্ণ শিকল। এটা তুলনা যদি আমরা করি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রণীত বিখ্যাত বুখারী শরীফ যে গ্রন্থটি, এটিকে বলা হয় সিলসিলাতুল ফিদ্দা, মানে রূপার শিকল। মানে এর সনদ এখানে 5 জন রাবি থেকে বর্ণনা হয়ে থাকে, এই জন্য এটিকে বলা হয় রূপার চেইন। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রচিত মুয়াত্তা গ্রন্থটি, যেটি বুখারী শরীফের বহু আগে রচিত হয়েছে, এটিকে বলা হয় সিলসিলাতুল যাহাব, স্বর্ণের চেইন। মানে পার্থক্যটা এত বেশি। হাদিসের জগতে প্রথম গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক। এই কিতাবটি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি 10 বছর বয়সে পুরোটা মুখস্থ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সুনজরে তিনি আসেন। অর্থাৎ তিনি 7 বছর বয়সে হিফজ করেন, পবিত্র কোরআন হিফজ করার পরে 10 বছর বয়সে তৎকালীন যে প্রখ্যাত হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিক, এটাকে পুরোটা হিফজ করেন। আল্লাহ। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত ইমাম, জি, এবং মসজিদে নববীর রেগুলার ইমাম। এমনকি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন কুফা থেকে হজের উদ্দেশ্যে মক্কা শরীফ যান, সেখান থেকে মদিনা শরীফে যান, তো তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেখানে নিয়মিত ইমাম হিসাবে ইমামতি করেছেন, আর ওনার পিছনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সালাত আদায় করেছেন। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অপেক্ষা বয়সে 14 বছরের কম ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্ম হলো 80 হিজরি সনে, আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জন্ম হলেন তিনি 94 হিজরি সনে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি জন্ম হলো 150 হিজরি সনে। তো ওই সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পরিণত একেবারে শেষের দিকে ওনার আয়ুষ্কালের। তো তিনি বলেছেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ ওনার শাগরিদ সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে আমি মোহাম্মদ ইবনে ইদ্রিস, তখন তো তিনি শাফিঈ নামে এত বেশি পরিচিত হন নাই, ওই ছোট নামেই পরিচিত, যে মোহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ, তার মতো মেধাবী কোনো ছাত্র আমি দেখিনি। সুবহানাল্লাহ। এটা জগৎ বিখ্যাত উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উক্তি ইমাম শাফিঈ সম্পর্কে। তিনি তারপর সেখান থেকে আসেন, তিনি লেখাপড়া করেন কুফায়, তিনি লেখাপড়া করেন মিশরে, তিনি মক্কা শরীফে বড় বড় যারা শাইখ ছিলেন তৎকালে ওনাদের কাছে অধ্যয়ন করেন, এবং তিনি যান ইয়ামানে, সেখানেও তিনি লেখাপড়া করেন। অর্থাৎ লেখাপড়ার প্রতি ওনার অত্যন্ত বেশি অনুরাগ এবং আগ্রহ ছিল। তো তিনি যখন বিশেষত বলতে হয় তিনি পারিবারিকভাবে সচ্ছল পরিবারের ছিলেন, ধনাঢ্য পরিবারের ছিলেন, সুতরাং কোনো পিছুটান ছিল না। লেখাপড়া এবং লেখাপড়ার যে জ্ঞানের পিপাসা ওনার মধ্যে ছিল, এটি পূরণ করার জন্য যে কোনো আয়োজন এটি সহজ, পরিবার থেকে সরাসরি সাপোর্ট পেয়েছে খুব ভালোভাবে। জি। এবং সে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তিনি ধার্মিক পরিবারের সন্তান, শিক্ষিত পরিবারের সন্তান। তো ইয়ামানে তিনি লেখাপড়ার শেষের দিকে তিনি সেখানে অধ্যাপনা শুরু করেন, দার্স ও তাদরিস শুরু করেন, পড়াতে শুরু করেন। তো সেই সময় তিনি যেহেতু অনেক জ্ঞানের অধিকারী, সর্ববিষয়ে বলতে গেলে তিনি জ্ঞানী, এবং ওনার মধ্যে যে ইজতিহাদ বা গবেষণার একটা সামর্থ্য আছে, এই কারণে প্রচলিত ধারার যারা ছিল তখন তাদের অনেকের সাথে ওনার মতের অমিল হয়। এটা ইয়ামানে প্রথম সূচনা হয়। মজার বিষয় হলো ওনার বয়স যখন 15 বছর, তখন ওনার যারা শাইখ উস্তাদ আছেন ওনারা সকলে ওনাকে অনুমতি দিয়েছেন ইজতিহাদ করার জন্য, ফিক মাসআলা মাসাইল বয়ান করার জন্য এবং ফতোয়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এবং আমরা জানি একটা হলো মাসআলা মাসাইল বা ফিক, আরেকটা হলো ফতোয়া। যদিও ফতোয়া এবং মাসআলা মাসাইল সবগুলোই ফিকের অন্তর্ভুক্ত, কিন্তু মাসআলা হলো 3 ভাবে হয়ে থাকে। প্রথমত মাসআলা হয়ে থাকে সরাসরি কোরআনের নির্দেশ, দ্বিতীয়ত মাসআলা হয়ে থাকে সরাসরি হাদিসের নির্দেশ। মাসআলা মানে আমরা বলতে পারি ব্যবহারিক বিধান, এবং ফিকের উদ্দেশ্য হলো ব্যবহারিক বিধানগুলোকে সহজ সাবলীলভাবে সুবিন্যস্ত রূপে মানুষের কাছে উপস্থাপন করা।
এরপরে হলো ফতোয়া। ফতোয়া হইল ফিকহি বিষয়ে বা মাসআলা মাসাইলের বিষয়ে যদি জটিলতা তৈরি হয়, বিভিন্ন মত, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ যদি থাকে, সেইখানে বিশেষজ্ঞের মতামতকে ফতোয়া বলা হয়। আর এটি তো বিজ্ঞজনের কাজ, অবশ্যই বিশেষজ্ঞের মতামত ফতোয়া, এটি দেওয়ার অনুমতি কিন্তু সকলে পান না। অর্থাৎ মাসালা মাসাইল জানলেই, কোরআন হাদিস জানলেই সকলে কিন্তু ফতোয়া দিতে পারেন না যদি বিশেষজ্ঞ না হন। আর এই বিশেষজ্ঞের পর্যায়টা তিনি অর্জন করেছেন যখন ওনার বয়স মাত্র 15 বছর, আল্লাহু আকবার, যাকে মারজা বলা হয়। এবং তখন তিনি শাইখুল ইসলাম উপাধিতে ভূষিত হন। শাইখুল ইসলাম বলা হয় যারা এত অল্প বয়সে। আমার জানা নেই পৃথিবীতে মুসলিম স্কলারদের মধ্যে বা দার্শনিকদের মধ্যে, এই ফকি মুজতাহিদগণের মধ্যে 15 বছর বয়সে কেউ এই যে ফকি, শাইখুল ইসলাম এবং এই মুফতি বা ফতোয়া দেওয়ার এই অনুমতি বা সামর্থ্য লাভ করেছেন এমন রেকর্ড খুব বেশি জানা নেই। তারপরে তিনি যেহেতু মুজতাহিদ, তিনি ফকি, তিনি মুফতি এবং দর্শন বিষয়ে, যুক্তি তর্ক বিষয়ে ওনার অগাধ পাণ্ডিত্য। শেখ, মুজতাহিদ বলতে কি বুঝি, যদি দর্শকদেরকে একটু বুঝিয়ে দিতেন। মুজতাহিদ হলেন যারা কোরআন কারিম থেকে, হাদিস শরীফ থেকে ইসলামী বিষয়গুলো অনুধাবন করে সহজভাবে উপস্থাপন করেন, তাদের মুজতাহিদ বলা হয়। এই ক্ষেত্রে আমরা আরেকটু যদি পিছন থেকে বলি, আমরা ইসলাম মেনে চলা, আমরা জানি ইসলাম হলো আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান। বাবা আদম আলাইহিসসালাম থেকে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একমাত্র দিন ইসলাম। তো এই ইসলামের উদ্দেশ্য হলো ইহজগতে শান্তি এবং পরজগতে মুক্তি। তো এই শান্তির বিধান ইসলাম। এখন ইসলামকে মানা মানে হলো কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস মতো জীবন যাপন করা। তাহলে এই অর্থে ইসলাম এবং কোরআন সুন্নাহ প্যারালাল বা সমান্তরাল বিষয়। এখন কোরআন সুন্নাহ মতো জীবন যাপন করার দুটি অবস্থা হতে পারে। প্রথম অবস্থাটি হলো, যিনি আমল করবেন তিনি নিজে কোরআন হাদিস অনুধাবন করবেন, বুঝবেন, গবেষণা করবেন, সেখান থেকে তিনি সিদ্ধান্তে উপনীত হবেন এবং সেটি আমল বা চর্চা করবেন। এই পর্যায়ে জ্ঞান যাদের থাকে, এটা তো সকলের ওই পর্যায়ে জ্ঞান থাকে না, তো এই পর্যায়ের জ্ঞান যাদের আছে তাদেরকে মুজতাহিদ বলা হয়। শেখ, আমরা যদিও প্রাসঙ্গিক বিষয়টি আমাদের মূল আলোচনার বাহিরে, কিন্তু এই কথাটি একটু বলতেই হচ্ছে। আমাদের সমাজে এখন অনেকে নিজেকে মুজতাহিদ দাবি করছেন এভাবে যে আমি তো কোরআন শরীফ থেকে আয়াত সরাসরি পাচ্ছি, অর্থ পাচ্ছি, সেটা আমল করব, হাদিস শরীফ থেকে সরাসরি আমল করব। আসলে এটা যারা চিন্তা করছে, এটা এই চিন্তাটা ঠিক আছে কিনা তাদের? এই প্রসঙ্গটায় আসার আগে আমি ইয়ামান থেকে মিশরে চলে আসি। অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ যখন ইয়ামানে পাঠদান করছেন, তিনি যেহেতু মুজতাহিদ, বিভিন্ন বিষয়ে ওনার নিজের দৃষ্টিভঙ্গি যোগ হচ্ছে এবং অন্যদের থেকে কিছুটা স্বাতন্ত্র দেখা যাচ্ছে, ব্যতিক্রম দেখা যাচ্ছে। এতে যারা দুর্বল চিন্তার, যাদের সেই ইজতেহাদের জ্ঞান নাই, যাদের সেই পরিমাণ হজম করার মতো সামর্থ্য বা ইলম নাই, তারা ওনার প্রচণ্ড বিরোধিতা করলেন, যেটি আমাদের সমাজে সময় সময় হয়। আপনার এই শেষ প্রশ্নে এই বিষয়টাও আছে। তো তিনি তখন সেখানে আর থাকলেন না, তিনি সেখান থেকে চলে আসলেন মিশর এবং সেখানে তিনি এই পাঠদান শুরু করলেন। এবার আমি যাচ্ছি আপনার ওই প্রশ্নে, যে কেউ কোরআনে কারিমে আছে, হাদিস শরীফে আছে, তাহলে আমরা এখন তিনি মুজতাহিদ হয়ে যাবেন কিনা? মুজতাহিদ হওয়ার জন্য আমরা জানি বিশেষজ্ঞ কিন্তু সবাইকে বলে না, সেটা যেই কোনো বিষয়ের ক্ষেত্রে হোক। তো বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান যদি কারো থাকে, আমি শুধু একটা শব্দ দিয়েই বলি, শুধু বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান যদি কারো থাকে, কেউ যদি মনে করেন যে আমি বিশেষজ্ঞ, যিনি এটা দাবি করবেন বা ভাববেন, তার সাথে আমরা আলাদা কথা বলবো, তিনি কোন পর্যায়ে বিশেষজ্ঞতা অর্জন করেছেন সেটা জানবো, কিন্তু তিনি আসলে বিশেষজ্ঞ নিজেকে মনে করছেন কিনা এক, অথবা ওনার আশেপাশে যারা আছেন আলেম ওলামা, বন্ধু বান্ধব, জনগণ তাকে বিশেষজ্ঞ মনে করে কিনা। অবশ্য আমাদের জনগণ তো আছে যিনি সবচেয়ে বেশি পরিচিত, উনি বোধহয় বেশি জ্ঞানী। আসলে বেশি পরিচিত হলে বেশি জ্ঞানী হবে এমন কিন্তু হয় না, অনেক কম পরিচিত লোক অনেক বেশি জ্ঞানী থাকে। তো আমাদের অনেক বড় বড় প্রফেসর আছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে,
এক্সপার্ট আছেন, তাদেরকে মানুষ নামও জানে না। তো এর মানে যে ওনাদের জ্ঞানের কমতি আছে তা কিন্তু না। ওনারা আমাদের বিশ্বব্যাপী মানে জ্ঞানের জগতে পরিচিত, স্কলারদের কাছে পরিচিত, কিন্তু পাবলিকের কাছে পরিচিত না। তো আমরা এজন্য কেউ কোরআনে কারিম থেকে আয়াত থাকলে আমল করবে কিনা, এখানে বিভিন্ন পর্যায়ে আছে। যেমন ধরুন, কোরআনে কারিমের মধ্যে নাসিখ মানসুখ একটা বিষয় আছে, এবং এই মানসুখ হওয়ার 3টা ধরন আছে। কিছু মানসুখ হলো আয়াত তেলাওয়াত এবং এর বিধান বা নির্দেশ উভয়টি মানসুখ হয়, কমপ্লিট পরিপূর্ণ মানসুখ। আরেকটি হলো যে তেলাওয়াতটা মানসুখ হয়েছে কিন্তু বিধানটা বহাল রয়ে গেছে। আবার আরেক প্রকার মানসুখ হলো বিধানটা মানসুখ হয়েছে, তেলাওয়াত বহাল আছে। এই তৃতীয় প্রকারের উদাহরণটা হলো সূরা নিসায়ের 15 নম্বর আয়াত। এই সূরা নিসার 15 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাতি আতিনাল ফাহিশা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। যদি কোনো নারী পাপাচারে লিপ্ত হয়, 4 জন সাক্ষী যদি পাওয়া যায়, তাহলে তাকে ঘরে আবদ্ধ করে রাখো, তালাবদ্ধ করে রাখো মৃত্যু পর্যন্ত। মানে তার শাস্তির পদ্ধতি হলো এটি বলা হলো। তো এই আয়াতের হুকুমটা মানসুখ হয়েছে, পরবর্তীতে রজমের যে বিধান এসেছে এবং অবিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে 100 বেতের যে বিধান এসেছে, সময় উপযোগী সরল বিধান দেওয়া হয়েছে। এটি আল্লাহ পাকের ইচ্ছা। তো এখন যিনি এই নাসেক মানসুখের বিষয়টি না জানেন, তিনি তো এই আয়াতটা পাঠ করলে এই আয়াত অনুযায়ী হয়তো তিনি ফয়সালা দিবেন। তাহলে কোরআন এর বিষয়ে ফয়সালা দেওয়ার জন্য ওনার নাসেক মানসুখ জানতে হয় অবশ্যই। রহিত আয়াত এবং রহিতকারী আয়াত এই বিষয় জানতে হয়। তো কোরআনে কারিমে এরকম মানসুখ নাসেকের বিষয় আছে 18 থেকে 88, বিভিন্ন মতামত আছে। প্রসিদ্ধ হইল 66। তো এখন একজন আলেম কমপক্ষে এই 18 থেকে 88 বা 66টি আয়াত সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে যে এগুলো আমলযোগ্য নয় বা এগুলো কার্যকরী করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না। তাহলে একজন যিনি কিছুই জানেন না, উসুলে হাদিস, উসুলে তাফসির, উসুলে ফিকা, কোনো বিধান জানেন না, কোনো শাস্ত্র জ্ঞান ওনার নাই, কোনো বিষয়ে ওনার পাণ্ডিত্য নাই, উনি শুধু কোরআনে কারিমের অনুবাদ পড়লেন, তাও আরবি উনি পড়তে জানেন না, অথবা আরবি পড়তে জানলেও সেটা সহি বা শুদ্ধ বা বিশুদ্ধ হয় না, অথবা আরবি পড়তে জানেন শুদ্ধ, কিন্তু তিনি আরবি ব্যাকরণ জানেন না, আরবি অলঙ্কার শাস্ত্র জানেন না, সেই এলমে বাদি, এলমে বায়ান, এলমে মাআনি, যেটাকে বালাগাত বলা হয়, এলমুল বালাগা, এগুলো উনি জানেন না। এমনকি আরবি ব্যাকরণের উপরে ওনার দখল নেই এবং আরবি অভিধানের উপরে কোনো পাণ্ডিত্য নেই, প্রজ্ঞা নেই, আরবি ভাষার উপরে ওনার সাহিত্যের উপরে চর্চা নেই, তাহলে উনি শুধু একটা কোরআনের অনুবাদ, ইংরেজি বা বাংলা অনুবাদ পড়ে একটা সিদ্ধান্ত দিবেন, এটা তো মূর্খতা ছাড়া আর কিছু না। এবং আমাদের সমাজে মাসালাগত যে পার্থক্যটা বা ফিতনা যেটা ছড়িয়ে পড়ছে দিনকে দিন, এটার কারণেই কিন্তু হচ্ছে। এটার কারণে আমি একটু অন্যভাবে বলবো। এই প্রসঙ্গে আসার আগে আরেকটু উদাহরণ বলি। আমরা মূল বিষয়টি আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। হাদিস শরীফের মধ্যে কোরআনে যেমন এরকম বিভিন্নতা আছে, হাদিস শরীফের মধ্যে এরকম বিভিন্নতা আছে, নাসেখ মানসুখ আছে। কোরআনে কারিমে 6666 সংখ্যাটা বেশি পরিচিত আয়াত, আরও সংখ্যায় বিশেষভাবে হিসেব করলে 6232 বা এরকম হয়। তো এই 6500 আয়াতের মধ্যে যদি শখানিক নাসিক মানসুখ থাকে, তাহলে 10 লক্ষ বা আরও লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কত নাসিক মানসুখ আছে। সুতরাং এগুলো একটা হাদিস পড়েই কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। তো আমাদের দর্শক শ্রোতা অবশ্যই এটি অনুধাবন করবেন। অর্থাৎ একজন সাধারণ মানুষ একটি এই ডাক্তারি বই পড়ে, চিকিৎসা বিজ্ঞানের বই পড়ে যেমন ডাক্তার হতে পারেন না, ঔষধ সাজেস্ট করতে পারেন না, তিনি প্রেসক্রিপশন লিখতে পারেন না, ঠিক একজন সাধারণ মানুষ কোরআন শরীফ পড়ে বা হাদিস শরীফ পড়ে সিদ্ধান্ত দিতে পারেন না বা কোনো মতামত দিতে পারেন না। আমরা কোরআন হাদিস পড়ব, সাধারণ মানুষ কোরআন হাদিসের তর্জমা পড়বেন, উদ্দেশ্য হলো দর্শনটা বোঝা। কোরআন হাদিস সাধারণ মানুষ কেন পড়বে? একজন শুধু দর্শন বোঝার জন্য। আর বিধানগুলো জানবেন কোত্থেকে?
বিধানগুলো জানবেন হলো আইন থেকে। একটা হলো সংবিধান, সংবিধান কিন্তু আইনের উৎস, কিন্তু সরাসরি আইন না, আইনের জন্য আলাদা। আবার আইনের বই পড়ে কিন্তু আমি বলতে পারবো না যতক্ষণ না আমি আইনের উপরে লেখাপড়া করছি, এলএলবি করছি বা অ্যাডভোকেসি। চমৎকার। এ পর্যায়ে বলতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার শিক্ষা জীবনের আরও কিছু বলা যায় কিনা তার শিক্ষা জীবন থেকে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা বিরতির পূর্বে যেই প্রসঙ্গে ছিলাম, একটা প্রশ্ন ছিল আপনার যে আমাদের সমাজে বিভিন্ন ফিকহি বিষয়ে যে মতানৈক্য দেখা যায়, মাসলা মাসাইলের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়, এর কারণগুলো কি? এবং সেই কারণগুলোর একটি হলো সাধারণ মানুষ না বুঝে কোনো নিয়ম বা কোনো সূত্র না জেনে শুধু আয়াত বা হাদিস থেকে কোনো মাসআলা বলা, এটা হলো আমাদের সমাজে বিতর্ক এবং বিভ্রান্তি তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ। আমরা বলেছি মুজতাহিদ হলেন যারা কোরআন হাদিস সরাসরি বুঝতে পারেন, সেই সামর্থ্য যাদের আছে তাদেরকে মুজতাহিদ বলা হয়। এবং মুজতাহিদগণ নিজে নিজের মত অনুসরণ করবেন, এবং কোনো মুজতাহিদকে যদি সাধারণ মানুষ অনুসরণ করেন তাহলে সেই মুজতাহিদকে ইমাম বলা হয়। এবং সেই ক্ষেত্রে আমাদের 4 জন ইমাম সবচেয়ে বেশি পরিচিত। আর যারা অনুসরণকারী তাদেরকে বলা হয় মুকাল্লিদ। এই অনুসরণ কর্মটিকে বলা হয় তাকলিদ। তো এখন কেউ কোনো একটি বিষয়ে সমাজে যদি গবেষণা করেন তাকে বলা হয় মুজতাহিদ ফিল মাসআলা, অথবা একাধিক ইস্যুভিত্তিক যদি তিনি গবেষণা করেন তাকে বলা হয় মুজতাহিদ ফিল মাসাইল। আবার যদি তিনি কোনো একটি মাযহাবের মধ্যে থেকে সেই মাযহাবের বিষয়গুলো আবার পুনঃ রিসার্চ বা গবেষণা করেন তাকে বলা হয় মুজতাহিদ ফিল মাযহাব। যেমন হানাফি মাযহাবে 2 জন বরেণ্য ইমাম, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনারা দুজনেই কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ শাগরিদ এবং অনুসারী। তারপরও ওনারা কিন্তু মাযহাবের ভিতরে আবার পুনঃ রিসার্চ গবেষণা করেছেন। ইমাম মোহাম্মদ, আপনি যে ইমামদের নাম বললেন তারা কিন্তু অনেক অনুসারী বিশ্বে রয়েছে এখনো। জি, এই পর্যায়ে এখন আমাদের সমাজে যারা সাধারণ কোরআন হাদিস পড়েন তারা প্রথমে বুঝতে হবে উনি কি কোনো একটি বিষয়ে গবেষণা করেছেন নাকি কোনো একাধিক বিষয়, এবং তিনি যে গবেষণা করছেন এটা কোন সূত্রের আলোকে। গবেষণার কিছু সূত্র থাকে, আমরা জানি যারা পিএইচডি করে এর কিছু নিয়ম রুলস রেজুলেশন আছে। তো এই জন্য মুজতাহিদ ইমামগণের নিজস্ব সূত্র আছে ইজতিহাদ করার জন্য। যিনি ফিকহি বিষয়ে কিতাব লেখেন বা বলেন তাকে ফকি বলা হয়, আর যিনি সূত্র নির্দেশনা প্রদান করেন তাকে মুজতাহিদ বলা হয়। এই 4 জন ইমামই মুজতাহিদ। এবং যারা শাফি মাযহাবের অনুসারী যারা আছেন তাদের জন্য এবং সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই সূত্রগুলো, যে ইজতিহাদ করার সূত্র, উসুলে ফিক, এগুলো যিনি প্রথম গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেছেন তিনি হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। সুতরাং লাগাম ছাড়া বা দড়ি ছিঁড়া কেউ এদিক ওদিক ছুটাছুটি করবে এটি কিন্তু ইসলাম অনুমোদন করে না। অর্থাৎ কোরআন হাদিস বুঝার সামর্থ্য নেই কিন্তু আমি একটা আয়াত তর্জমা পড়ে বা একটা হাদিসের তর্জমা পড়ে আমি কোনো মাসালা বললাম এবং কোনো একটি মাসালার বিপক্ষে বললাম, এটি কখনো সমীচীন নয়। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই যে মুজতাহিদ ফকিগণ যারা ছিলেন তারা নিজের মতামত বা মাসআলা মাসাইল বলেছেন, ইজতিহাদ করেছেন, কিন্তু অন্যের মতের বিরোধিতা করেন নাই। আমরা যদি উদাহরণ দেখি সূরা মায়েদার 6 নম্বর আয়াত কোরআনে কারিমে, এটি হলো ওযু সম্পর্কিত আয়াত। তো ওযু সম্পর্কিত আয়াতে প্রথমে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং অন্য কেরাত হইল ও আরজুলিকুম ইলাল কাবাইন। আমরা 7 কেরাতের কথা পৃথিবীবাসী সবাই জানে, কোরআনে কারিমের সহি বিশুদ্ধ 7টি কেরাত আছে। তো 7 কেরাতের মধ্যে আমরা যেটি পড়ছি হযরত হাফস রহমতুল্লাহ আলাইহির রাওয়ায়াত, আসিম কুফি রহমতুল্লাহ কেরাত, এখানে ও আরজুলাকুম ইলাল কাবাইন, অর্থাৎ পাগুলো তোমরা ধৌত করবে টাকনু পর্যন্ত। আর নাফে মাদানী রহমতুল্লাহ পড়েছেন ও আরজুলিকুম ইলাল কাবাইন, তখন এর অর্থ হবে তোমরা পদদ্বয় বা উভয় পা মাসে করবে টাকনু পর্যন্ত। তাহলে এই একই শব্দ থেকে কেরাতের ভিন্নতার কারণে 2টি মত আমরা পাচ্ছি এবং দুটোই বিশুদ্ধ। কোরআনে কারিমের একই শব্দ থেকে 2টি বিষয় আসে, এরকম অনেক উদাহরণ আছে। আমরা দেখি যে তুহুর সালাসাত কুরু শব্দটি আছে কোরআনে কারিমে,
যে নারীদের যেই ইদ্যত পালনের ক্ষেত্রে সালাসাতা কুরু, যে 3 কুরুত, কুরু শব্দ এটি দ্ব্যর্থবোধক, মানে দুটি অর্থ আছে, একটি হলো পবিত্র অবস্থা আর একটি হলো অপবিত্র অবস্থা। তাহলে এই শব্দ থেকে মুজতাহিদ গবেষক ইমামগণ দুটো অবস্থান নিয়েছেন, কেউ বলছেন পবিত্র অবস্থা, কেউ বলছেন অপবিত্র অবস্থা, এবং দুটোটাই সহি, একই শব্দ থেকে দুটো মত এসেছে। তাহলে যারা ভাষা জ্ঞান নাই, পাণ্ডিত্য নাই, উসুল কিছু বা সূত্র জানেন না, তারা কোনো মতামত দেয়া, বিশেষ করে বিতর্কিত বিষয়ে কোনো মতামত দেয়া উচিত নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন। আমরা ইমাম শাফির রহমাতুল্লাহ লেখাপড়ার যে আরও বিষয় আছে, আসলে একটা বিষয় আমরা যদি দেখি যে ওনার এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে উনি আজীবন ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে আমার এই 20-30 বছর বয়সে ছাত্রত্ব শেষ হয়ে গেল, এখন আমি অধ্যাপক হয়ে গেলাম, টিচার হয়ে গেলাম, অধ্যাপনা করছি, এখন আমি শুধু শেখাবো। আর আমাদের মনোভাব এমন থাকে, এখন আর আমার কোনো কিছু শেখার নাই, আর আমি যা বলি মানুষ তা শুনবে, মানতে হবে, মনে হয় যেন বাধ্য এটা মানুষ আমার কথা মানতে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তিনি আজীবন শেখার জন্য এত বেশি আগ্রহী ছিলেন, তিনি যেখানেই যেতেন এবং সেখানে যে কোনো বড় আলেম, পণ্ডিত, স্কলার কেউ থাকলে ওনার কাছে তিনি জ্ঞান অর্জন করতেন। অর্থাৎ ওনার এই প্রথাগত জ্ঞান অর্জন বা শিক্ষার্জনের পরবর্তী জীবনে তিনি আজীবন ছাত্র ছিলেন। এবং এর ফজিলত কি হয়েছে, তিনি যুগের শ্রেষ্ঠ জ্ঞানী হয়েছেন। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি যেই কোনো জায়গায় যেতেন তিনি সেখানে শিখতেন, প্রশ্ন করতেন, আর ওনাকে প্রশ্ন করলে উত্তর দিতেন। আমাদেরকে কেউ প্রশ্ন করলে প্রশ্নটা যদি একটু বাঁকা হয়, একটু ধারালো হয়, তাহলে আমরা অনেক সময় বিরক্ত হই, কিন্তু তিনি কখনো প্রশ্নে বিরক্ত হতেন না। তিনি সরলভাবে উত্তর দিতেন, অথবা তিনি বুঝার বা জানার চেষ্টা করতেন। এজন্য দেখা গেল তিনি যখন মক্কা মদিনাতে তালিম দিচ্ছেন, তিনি তো মদিনাতেও তালিম মানে দার্স দিয়েছেন, অধ্যাপনা করেছেন, মক্কা শরীফে অধ্যাপনা করেছেন, যেখানেই যেতেন তিনি এই দার্স দিতেন, তিনি শিখাতেন। তো কিছু সমকালীন আলেম পণ্ডিত যারা ওনার সাথে পরিচিত ছিলেন না, ওনারা শুনেছেন যে ইমাম শাফি এসেছেন, তিনি এরকম আলোচনা করেন। তো ওনারা ওনাকে পরীক্ষা করার জন্য ওভাবে গেলেন যে দেখি তিনি কি বলেন, এবং তারা খুব জটিল জটিল প্রশ্ন ওনার সামনে উত্থাপন করলেন। তিনি এই জটিল জটিল সকল প্রশ্নের সহজ সরল সমাধান দিলেন। তখন ওই মজলিসে যারা যেসব পণ্ডিতগণ ওনাকে পরীক্ষা করার জন্য এসেছিলেন, সকলে ওনার যে পাণ্ডিত্য, জ্ঞান, গরিমা এটি স্বীকার করলেন, এবং অনেকেই বললেন যে আমরা যদি ওনার ছাত্র হতাম তাহলে অনেক ভালো হতো। মানে উনি এই যে ছাত্রত্ব, উনি কখনো নিজেকে শিক্ষক দাবি করেন নাই, তিনি নিজেকে ছাত্রই ভাবতেন। তো আমাদের ওনার জ্ঞানের ক্ষেত্রে ওনার যারা উস্তাদ ছিলেন তারাও ছিলেন জগৎ বিখ্যাত। যদি উস্তাদদের নিয়ে কিছু বলতেন, তার প্রসিদ্ধ উস্তাদ কারা ছিলেন? ওনার তো উস্তাদ অনেক ছিলেন, কারণ উনি যেখানে গিয়েছেন শিখেছেন। তিনি সেই ফিলিস্তিনে বলি, যেটি আমাদের প্রথম কিবলা, এবং যেখানে আমরা দেখি মদিনা শরীফ, যেটি আমাদের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, মক্কা শরীফের পরেই মদিনা, এবং মক্কা শরীফ যেটি আমাদের মূল কিবলা। তো সবখানেই তিনি পড়েছেন এবং পড়িয়েছেন। তো ওনার উস্তাদদের মধ্যে গুরুত্বপূর্ণ যদি আমি কয়েকজন কথা বলি, তার মধ্যে প্রথম হলেন সুফিয়ান ইবনে উয়াইনা। তিনি হয়তো আজকাল আমরা অনেকে ওনার নাম জানি না, আলেমগণ অবশ্যই নাম জানেন। উনি কিন্তু এই ইসলামী স্কলারদের মধ্যে মক্কা মদিনায় সবচেয়ে বেশি পরিচিত ছিলেন, এবং সেই কালে যত পণ্ডিত স্কলার ছিলেন সকলেই ওনার ছাত্র ছিলেন। তো ওনার এবং বুখারী শরীফে বহু আছে, সুফিয়ান ইবনে উয়াইনা থেকে বর্ণনা প্রচুর রয়েছে, সকল কিতাবে, সকল মাযহাবে, সকল ফিকাহে ওনাকে সূত্র হিসাবে নেওয়া হয়। জি। দ্বিতীয়ত ওনার উস্তাদদের মধ্যে যিনি ছিলেন তিনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, এবং মদিনা শরীফের রেগুলার ইমাম, এবং মক্কা মদিনার একমাত্র ইমাম, ইমামুল হারামাইন যাকে বলা হয়। তো ওনার কাছে তিনি অধ্যয়ন করেছেন, এবং ওনার কিতাব যে মুয়াত্তা মালিক তিনি মুখস্থ করেছেন। তো এর চেয়ে বড় পরিচয় আর দরকার হয় না। ইমাম মালিক রহমতুল্লাহর ছাত্র
এবং বলতে গেলে তিনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের সারা জীবনে সকল ছাত্রের মধ্যে ইনি হলেন সেরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। আরেকটি বিষয় হলো তিনি এত সেরা ছাত্র, তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের নিজের নামে একটি মাযহাব প্রচলিত আছে, মালিকি মাযহাব, কিন্তু তিনি সেই পরিধির বাইরে চলে আসলেন, সেই বলয়ের বাইরে এসে তিনি নতুন ব্যাখ্যা দাঁড় করালেন, নতুন বয়ান তিনি দিলেন, যাতে ওনার নামে স্বতন্ত্র মাযহাব হলো শাফিঈ মাযহাব। তাহলে কত বড় উস্তাদ এবং ছাত্র হিসাবে তিনি কত বড় ছিলেন। আর ওনার উস্তাদদের মধ্যে আরেকজন বিশেষ বুজুর্গ এবং পণ্ডিত আলেম ছিলেন ওয়াকি ইবনে আল জাররাহ। ওয়াকি ইবনে জাররাহ তিনি আরবি ভাষার অনেক বড় পণ্ডিত ছিলেন এবং তিনি অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, আর জ্ঞান পাণ্ডিত্যে অসাধারণ ছিলেন। তো এই সকল গুণাবলী ওয়াকি ইবনে জাররাহ, ওনার সাথে ইমাম শাফি রহমতুল্লাহ খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আসলে তিনি যার কাছে পড়েছেন তারই উনি সেরা ছাত্র, আর যে সকল উস্তাদ ওনার হয়েছে তারা কিন্তু সেরা উস্তাদ। এই জন্যই তো জগৎ বিখ্যাত ছিলেন তিনি। তার নামটা আজকে আমরা কি শ্রদ্ধা ভরে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত মানুষেরা তার নামটা কিন্তু শ্রদ্ধার সাথেই নেবে। জগৎ বিখ্যাত ছিলেন, পেয়েছিলেন উস্তাদদেরকে জগৎ বিখ্যাত, তিনি ছিলেন জগৎ বিখ্যাত ছাত্র, হয়েছেন জগৎ বিখ্যাত ইমাম। শেখ, আমরা আপনার কাছে আরও জানতে চাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার শিক্ষা জীবন, তার উস্তাদদের সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনেছি আপনার কাছে, এবং তার কর্মজীবন কিভাবে শুরু হয়েছিল, কোথায় কোথায় তিনি ছিলেন, যদি সেগুলো একটু বলতেন দর্শকদের। উনি প্রথমে ইয়ামানে কর্মজীবন শুরু করেন। কর্মজীবন বলতে ওনার দুটি দিক, একটি হলো অধ্যাপনা আর একটি হলো গবেষণা। তো উনি এই গবেষণা শুরু করেছে তো 15 বছর বয়স থেকেই। তিনি যখন এই মুফতি হিসাবে সনদ পেয়েছেন বা ফতোয়া দেওয়ার অনুমতি পেয়েছেন, তখন থেকেই গবেষণা ওনার শুরু হয় 15 বছর বয়স থেকে, এবং তিনি ইন্তেকাল করেন 54 বছর বয়সে। তাহলে এই সময়টা প্রায় 30 বছর ওনার এই গবেষণার সময়। আর তিনি এরপরে অধ্যাপনা প্রথমে ইয়ামানে শুরু করেন, তারপরে তিনি যেখানে গিয়েছেন কুফাতে, মক্কা শরীফে, মদিনাতে এবং সর্বশেষ মিশরে তিনি এই ওনার কর্মজীবন পুরোটা ব্যয় করেন। শেখ, যদি একটা বিষয় বলতেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব এটা বর্তমানে বিশ্বে কোন কোন দেশে বেশি দেখা যায় আর কি, বা অনুসারী বেশি আছে? ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাব প্রথমত এবং প্রধানত মিশরে। আমরা দেখি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব সেটি আরবে, এবং সেটি হলো বিশেষ করে মদিনা মুনাওয়ারাতে, কারণ উনি মদিনা মুনাওয়ারা ছিলেন এবং মদিনা থেকে তিনি বাইরে আসতেন না। তিনি জীবনে একবার শুধু মদিনা শরীফ থেকে বাইরে এসেছেন, সেটি হলো হজের জন্য মক্কা শরীফ। এর বাইরে তিনি জীবনে কোথাও যান নাই, কারণ ওনার আকাঙ্ক্ষা ছিল যে জীবনে তিনি যেমন মদিনায় আছেন, মৃত্যুর পরেও তিনি মদিনাতেই থাকবেন। তো এই জন্য বাইরে দূরে কোথাও ইন্তেকাল হলে ওনাকে তো সেখানে নেওয়া, এটা শরীয়তের বিধানে নাই, বিনা প্রয়োজনে নেওয়া যাবে না। এই জন্য তিনি মদিনা থেকে বাইরে কোথাও যেতেন না। শুধু ফরজ হজ আদায় করার জন্য একবার খুব দ্রুত সময়ে হজের ফরজ ওয়াজিব সম্পন্ন করে তিনি মদিনাতে ফিরে যান। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব যেমন মিশরে আছে, এবং এছাড়াও তার আশেপাশে কিছু দেশে আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে কিছু আছে, এবং এই ভারতের কেরালাতে কিছু আছে, এবং আরব দেশের বিভিন্ন অঞ্চলে আছে, আফ্রিকায়ও কিছু কিছু জায়গায় আছে যেগুলো মিশরের সাথে সংযুক্ত আছে। চমৎকার কিছু পয়েন্ট আমরা আপনার থেকে পেয়েছি, তার শিক্ষাজীবন, কর্মজীবন এবং তার মাযহাবের অবস্থান নিয়ে আপনি চমৎকারভাবে বলছিলেন। যদি একটু বলতেন, ইলমে ফিকহে তার অবদান নিয়ে আমরা অনেক কথা শুনেছি, ইলমে ফিকহে তার অবদান নিয়ে আরও কোনো কথা আছে কিনা যদি দর্শকদেরকে জানানো যায়। ইলমে ফিকহের মধ্যে আমরা জানি ইলমে ফিকহের জনক হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এবং এই চারা গাছে তিনি যেই বীজ বপন করেছেন, যে চারা লাগিয়েছেন ইলমে ফিকহের, এটিতে পানি সিঞ্চন করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এটি পরিচর্যা করেছেন, মানে এগিয়ে নিয়ে গেছেন, যদিও তিনি ওনার নামে ভিন্ন একটা মাযহাব হয়েছে, এবং এটি পরিপূর্ণতা লাভ করেছে, সুশোভিত হয়েছে, ফলে ফুলে পরিপূর্ণ হয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ হাতে। এবং এটি হলো প্রথম দুইজন ইমাম যেই ইজতিহাদ বা গবেষণার যে সূত্রগুলো নির্ধারণ করেছেন, কিন্তু তারা এই বিষয়ে কিন্তু লিখেন নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রথম যিনি এই গবেষণার সূত্র লিপিবদ্ধ করেছেন,
জি এবং সেই তিনি কিতাবের নাম দিয়েছেন আর রিসালা। জি এবং এই ইলমে ফিকহের উসুলের উপরে এটি প্রথম লিখিত কিতাব। শেখ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে অনেকগুলো পয়েন্ট বললেন, যদি এই পয়েন্টে এবারে বলতেন, আপনি বিরতির পূর্বে বলছিলেন ইলমে ফিকহে তার অবদান নিয়ে, যদি আরও কিছু কথা বলতেন। ধন্যবাদ। প্রথমত ইলমে ফিকহের জন্য যেই বিধি নিয়ম রয়েছে উসুলে ফিক, এটি তিনি প্রথম গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেন। দ্বিতীয়ত উনি ইলমে ফিকহের উপরে সম্পূর্ণ হাদিস নির্ভর একটি বিশাল গ্রন্থ রচনা করেন, আল্লাহু আকবার, যেটি কিতাবুল নামে পরিচিত, অর্থাৎ সকল গ্রন্থের মূল। ওনার ফিকহের, ওনার দর্শনের, ওনার শিক্ষার, ওনার অধ্যয়ন অধ্যাপনার যা কিছু অর্জন তিনি এর মধ্যেই পুরোটা সংকলন করেন কিতাবুল এটি বিশাল 9 খণ্ডে ব্যাপ্ত এবং এক একটি খণ্ড বেশ মোটা। তো এই কিতাবে তিনি এই ইলমে ফিকহের সকল বিষয়গুলো বিন্যাস করেন, শৃঙ্খলাবদ্ধ করে উপস্থাপন করেন। এখানে আমাদের জন্য শিক্ষণীয়, তিনি সরাসরি কোরআন কারিম থেকে এবং হাদিস শরীফ থেকে মাসআলা বলতেন, কিন্তু সেখানেও কিন্তু তিনি একটা শৃঙ্খলা এনেছেন এবং এর মধ্যে নাসেখ মানসুখের বিষয় তিনি এনেছেন। এর মধ্যে ব্যবহারিক বিষয়গুলোর অগ্রাধিকার ভিত্তিতে তিনি সেগুলো এনেছেন। তো এই ছাড়াও ওনার আরও প্রচুর কিতাব আছে, যেমন আল ইখতিলাফ নামে ওনার কিতাব আছে, অর্থাৎ আবার ইখতিলাফুল কুফিয়িন নামে একটা কিতাব আছে। কুফার আলেমদের মধ্যে যে বিভিন্ন রকমের মতবাদ বিরোধ ছিল সেগুলো তিনি সুন্দরভাবে সমাধান নিয়ে আলোচনা করেছেন এবং ইখতিলাফুল ফিক তিনি লিখেছেন। অর্থাৎ ফিকের জগতে এখান থেকে আমরা অনুধাবন করতে পারি যে এই ফিকের মধ্যে যে মতভিন্নতা সেগুলোকে তিনি সম্মান এবং শ্রদ্ধার সাথে উপস্থাপন করেছেন। আমরা কিন্তু ভিন্ন, আমাদের জন্য বড় একটা শিক্ষা। আমরা ভিন্ন মতকে কিন্তু খুব তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে অনেক সময় বলি, এটি বলা সমীচীন নয়। এটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়েছেন এবং প্রত্যেক ইমাম কিন্তু এই বিষয়টি শিখিয়েছেন, সচেতন ছিলেন তারা, অন্যদের সম্মান রেখে তারপরে কথা বলতেন। এবং তিনি এই ইলমে ফিক, হাদিস এসবের উপরে কথা বলেছেন। বিশেষ করে উনি যেই বিষয়গুলো বলতেন সেগুলোতে কোরআন হাদিসের অগ্রাধিকার প্রাধান্য দিতেন। তিনি ব্যাখ্যা করতেন কম, মূল কোরআন হাদিসের বিষয়গুলো সরাসরি বলার চেষ্টা করতেন। তারপরেও তিনি মুজতাহিদ ছিলেন, তিনি ইজতিহাদ করতেন এবং ইজতিহাদকে সমর্থন করতেন। ইজতিহাদের সমর্থনে তিনি কিতাব লিখেছেন যেটা আর রিসালা, যেটা উসুলুল ফিক। কারণ ফিকের মাসআলা মাসাইল গবেষণার জন্য সূত্র তিনি দিয়েছেন। চমৎকারভাবে অনেকগুলো বিষয় বললেন। এ পর্যায়ে বলতেন তার জীবনের উল্লেখযোগ্য ছাত্র যে শিষ্যদেরকে রেখে গিয়েছেন, জগৎ বিখ্যাত, তাদের কথা যদি একটু দর্শকদের বলতেন। তার ছাত্রদের মধ্যে প্রথম যার নাম বলতে হয় রবি ইবনে সুলাইমান। তিনি, আমরা অবশ্য আমাদের ভারতীয় উপমহাদেশে আলেমগণ সকলেই জানেন ওনাকে, সাধারণ মানুষ হয়তো পরিচিত না, কারণ আরব বিশ্বের যারা আগেকার বা আমাদের মুতাকাদ্দিমিন সালফে সালেহিন স্কলার, ওদের আলোচনা আমাদের সমাজে এখন কম হয়। তো সেটি এজন্য তিনি এখানে বেশি পরিচিত না। অবশ্য যারা গবেষক তাদের কাছে বেশি পরিচিত। এবং তিনি এমন ব্যক্তি ছিলেন যে সকল বিষয়ে ওনার পাণ্ডিত্য ছিল, শুধু হাদিস কোরআন ফিকের উপরে নয়, দর্শন, মান্তিক, ফলসাফা, যত বিষয় আছে সব বিষয় তিনি জানতেন। ওনার ছাত্রদের মধ্যে অনেকেই ছিলেন, আমি সর্বশেষ যার নামটা বলবো, যে নামটা না বললে নয়, তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। প্রথমত জগৎব্যাপী ওনার বহু শাগরিদ, শিষ্য, ছাত্র ছিলেন, তবে সবচেয়ে বেশি পরিচিত যিনি ছিলেন তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, চতুর্থ ইমাম। এবং বিষয় হলো আমাদের বিখ্যাত যে 4টি মাযহাবের 4জন ইমাম, ইনি হলেন চতুর্থ মাযহাব হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। এই প্রসঙ্গে আরেকটি বিষয় দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করব যে ইমাম শাফি রহমতুল্লাহ একমাত্র ইমাম যার উস্তাদ ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ, এবং যার শাগরিদ বা শিষ্য তিনি একজন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি ইমাম শাফি রহমতুল্লাহ বলয়ের বাইরে গিয়ে তিনি নতুন একটি থট বা চিন্তা দিলেন, নতুন একটি বয়ান পেশ করলেন এবং সেটি একটি মাযহাব হয়ে গেল হাম্বলি মাযহাব। এইখানে শিক্ষণীয় হলো আমরা যারা ছোটোখাটো বিষয়ে একটু মতভেদ হলেই আমরা মনে হয় যে সব চলে গেল এবং প্রতিপক্ষকে ঘায়েল করার একটা প্রবণতা থাকে, এটা ঠিক নয়।
আমরা দেখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শাগরেদ বা ওনার সমকালীন তিনি ইমাম মালিক রহমতুল্লাহ ভিন্ন একটি মাযহাব তৈরি করলেন বা তৈরি হলো ওনার নামে, এবং ওনারই শিষ্য শাগরেদ সরাসরি ওনার কিতাব মুখস্থ করে যিনি পণ্ডিত হলেন ইমাম শাফি রহমতুল্লাহ, তিনি কিন্তু আলাদা মাযহাব তৈরি করলেন বা ওনার নামে তৈরি হলো মাযহাব। এবং ওনারই নাম্বার 1 শাগরেদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার নামে আরেকটি মাযহাব হলো। কেউ কিন্তু কারো বিরোধিতা করেন নাই এবং এটি সাবলীলভাবে হয়েছে। সত্যি এটা ইসলামের সৌন্দর্য আমরা বলতে পারি, ইসলামের সৌন্দর্য। কিন্তু আমরা এটাকে তো সৌন্দর্য না, বরং নিজেদের মধ্যে ফাটল তৈরি, নেতিবাচক ভাবে নেই আমরা। আসলে এগুলো কোনো বিভাজন নয়, এগুলো হলো ব্যাখ্যার ভিন্নতা এবং এই জ্ঞানের প্রসারতা, এটা হলো উদারতা, এবং সকলেই কিন্তু একই কোরআন সুন্নাহ মানছেন। এখানে আমি আরেকটু পিছনে যদি আরেকটি উদাহরণ দিই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, যে দুজন ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর খাস শাগরিদ, তারা দুজনেই বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই ইমাম আজম রহমতুল্লাহের মতের বাইরে মতামত দিয়েছেন এবং হানাফি ফিকহে সেগুলো গ্রহণযোগ্য হয়েছে, যাকে সাহেবাইনের কাউল বলা হয়। মানে সাহেবাইন মানে দুই বন্ধু, ওনারা দুজন যেহেতু ছাত্র বন্ধু ছিলেন, ইমাম আজম রহমতুল্লাহ ছাত্র ছিলেন, এই জন্য ফিকহের পরিভাষায় ওনাদেরকে সাহেবাইন বলা হয়। আবার আবু ইউসুফ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ওনার এই দুজনকে শাইখাইন বলা হয় যেহেতু দুজনই সিনিয়র। আবার মোহাম্মদ রহমতুল্লাহ এবং ইমাম আজম রহমতুল্লাহ যদি একমত হন তাহলে তরফাইন বলা হয়, মানে একজন একবারে কম বয়সী বা তৃতীয় ব্যক্তি, আরেকজন হলেন প্রথম ব্যক্তি, ওনাদেরকে তরফাইন বা দুই প্রান্ত বলা হয়। তো এই যে ভিন্ন মত থাকলেও কিন্তু সম্মান, এবং উস্তাদের মতেরও ভিন্ন মত দিয়েছেন, মুজতাহিদ ইমাম হয়েও তারা কিন্তু অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আর আমরা একজন সাধারণ মুসল্লি হয়ে একটা হাদিস শুনে অথবা একটা বাংলা তর্জমা পড়ে আমরা বড় বড় আলেমদের বিরোধিতা করি এবং তাদেরকে অসম্মানজনক আচরণ, তুচ্ছতাচ্ছিল্য কথাবার্তা এমন বলি যেগুলো শোভন নয়, উচিত নয়, এবং শরীয়ত এগুলোকে অনুমোদন করে না। একজন মুসলমানের সম্মান রক্ষা করা, কোরআনে কারিমে বলা হয়েছে ফাইনাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিজামিইল মুমিনিন, সম্মান এটি আল্লাহর জন্য সুরক্ষিত, নবীজির জন্য সুরক্ষিত, সকল মানুষের জন্য সুরক্ষিত। বিদায় হজের ভাষণে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবাঘর যেমন সম্মানিত, হজের দিন আরাফাতের দিন যেমন সম্মানিত, আরাফাতের প্রান্তর যেমন মহিমান্বিত, ঠিক প্রতিটি মুমিন মুসলমানের জীবন সম্পদ সমান তেমনি সুরক্ষিত এবং সম্মানিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি চমৎকার কথা! সত্যি আমাদের জন্য বড় শিক্ষা, বড় মেসেজ। আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি আজকের আলোচনা থেকে। কিন্তু শেখ, যদি বলতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার রচিত অনেক গ্রন্থের কথা আমরা জানি, সেই গ্রন্থগুলো নিয়ে যদি আমাদের দর্শকদের জানাতেন। ওনার যেই হাদিসের উপরে গ্রন্থ, ফিকহের উপরে গ্রন্থ, কিতাবুল আমরা বললাম, আর রিসাইল বললাম, আল ইখতিলাফ বললাম, এবং অন্যান্য অনেক গ্রন্থ আছে, কিন্তু সেই গ্রন্থগুলো অধিকাংশগুলো আর মানে সবগুলোই তো আরবিতে রচিত, এগুলো উর্দু ফার্সিতে তর্জমা হয়েছে, বিভিন্ন ভাষায় হয়েছে, বাংলাতে তেমন হয়নি, কারণ শাফি মাযহাবের অনুসারী বাংলাদেশে কম। স্কলাররা সেগুলো গবেষণা করেন, ওনাদের ফিকহি গবেষণার সুবিধার্থে সহায়ক হিসাবে স্টাডি করেন। সাধারণ মানুষের এগুলো পড়া খুব বেশি যে প্রয়োজন তা কিন্তু না। তো অনেকে আমাকে যদি এভাবে বলেন যে আমার কাছে ওনার রচনাবলী আছে, কিতাবুল আছে, অন্যান্য কিতাবগুলো আছে, তারপরও কেউ এগুলো অধ্যয়ন করা খুব বেশি প্রয়োজন হয় না, শুধু গবেষণা কাজে লাগে, ব্যবহারিক ক্ষেত্রে আমাদের কাজে লাগে না। আমাকে অনেক বন্ধুবান্ধব প্রশ্ন করেন যে আপনি কি ওনার কিতাবগুলো পড়েছেন? তো আমি বলি যে আমার ব্যবহারিক ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, আমরা হানাফি মাযহাবের বা কোরআন হাদিসের মূল কিতাবগুলো এগুলো চর্চা করেই বাকি বাড়তি সময় পাই না যে ওনারগুলো পড়ব। তো তারপরেও যারা গবেষক আলেম তারাই শুধু ওনার কিতাব পড়বেন, সাধারণ মানুষ পড়লে বরং আরও বিভ্রান্তি হবে। অর্থাৎ একজন মানুষ এলোপ্যাথিক চিকিৎসা করেন, তিনি এলোপ্যাথি সম্পর্কে তার এই স্টাডি বেশি করবেন, কিন্তু তিনি ওইটা রেখে যদি হোমিওপ্যাথি পড়া শুরু করেন আর মাঝে হোমিও ওষুধ দেওয়া শুরু করেন তাহলে কিন্তু গোলমাল পাকিয়ে যাবে। তো সাধারণ আলেমগণ এখানে একটা বিষয় আছে, মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা এখন বিয়ে করার সময় হানাফি আছি, হানাফি হিসেবেই বিয়েটা করলাম। ওই তালাকের মাসালায় যদি জটিলতা হয় তখন উনি বলেন যে শাফি মাযহাবে কি বলে, তাহলে আপনি ওই বিয়ের সময় একরকম ছিলেন, তালাকের সময় আরেক রকম হলেন। এটা হলো বর্ণচোরা, সুবিধা বা সুযোগ সন্ধানী। এই সুযোগ সন্ধানী চিন্তা না করা, কারণ ইসলামের উপরে চলা এটা হলো ইখলাস, আন্তরিকতা, একনিষ্ঠতা এবং তাকওয়া।
আমি সৎ থাকবো নিজের কাছে, আমার চিন্তায় মনোজগতে সৎ থাকতে হবে, আমি একটু কৌশল করে এদিক ওদিক করে নিজের সুবিধাটা নেব, এটি ইসলাম এটা অনুমোদন করে। একেবারে খুবই সংক্ষেপে যদি অল্প কথায় বলতেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু নিয়ে সংক্ষেপে। সুবহানাল্লাহ, উনি তো অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং ওনার শাগরিদদের অনেকেই বলেছেন যে পৃথিবীতে ওনার মতো পরহেজগার দ্বিতীয় জন দেখি নেই। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে যে উনি যেমন ধনী ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, সুশিক্ষিত ছিলেন, রুচিশীল ছিলেন এবং তিনি অন্যের প্রতি এত সম্মান ছিল, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে খুবই পছন্দ করতেন, সম্মান করতেন। তিনি কোনো বিষয় যদি জটিলতায় ভুগতেন, যে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগতেন, তিনি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির মাকবারা এসে জিয়ারত করে দোয়া করতেন এবং সেই সমাধান তিনি পেয়ে যেতেন। তো ওনার ইন্তেকাল হয়েছে 204 হিজরি সনে, অর্থাৎ প্রায় 54 বা 55 বছর বয়সে ওনার ইন্তেকাল হয়েছে এবং সেই মিশরেই ওনার মাকবারা বা ওনার কবর সমাধি রয়েছে এবং যারাই মিশরে যান অন্য কোথাও না গেলেও ওনার মাকবারা জিয়ারত করেন। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনের অনেকগুলো দিক আমরা আলোচনা করেছি। এই মহান মনীষী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং মিশরে ইন্তেকাল করেন। তার এই বর্ণাঢ্য জীবনে তিনি শাফি মাযহাব আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং বিশ্বে অসংখ্য অনুসারী রয়েছে সেই মাযহাবের। আল্লাহ তাআলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমামদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দ্বীনের উপর, ইসলামের উপর, ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।